আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে প্রয়োজন, একথা আবারও জোর দিয়ে বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এই দায়িত্বে নেতৃত্ব দেওয়ার জন্য আর্কটিক মহাসাগরের দ্বীপ গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন বলেও জানান তিনি। গত রবিবার গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার ফ্লোরিডার পাম বিচের সাংবাদিকদের তিনি বলেন, খনিজ সম্পদের জন্য নয়, বরং আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। দ্বীপটির উপর নিচ বরাবর তাকালে দেখা যাবে এই এলাকাগুলোতে প্রচুর রাশিয়া ও চায়নার জাহাজের অবস্থান রয়েছে। তাই জাতীয় নিরাপত্তার জন্যই গ্রিনল্যান্ড দরকার। এটি আমেরিকার পেতেই হবে, জোর দিয়ে বলেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর এক্স বার্তায় ট্রাম্পকে ধন্যবাদ জানান জেফ ল্যান্ড্রি। বলেন, গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করার লক্ষ্যে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের। এই দায়িত্ব পালনের কোনো প্রভাব লুইজিয়ানার গভর্নরের দায়িত্বে পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটি নিয়ে ওয়াশিংটনের আগ্রহ এবং বিশেষ দূত নিয়োগের ঘটনার সমালোচনা করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। এই পদক্ষেপের ব্যাখ্যা চেয়ে আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করেছে কোপেনহেগেন। এই দ্বীপটি নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং এর আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে বলে মন্তব্য করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডরিক নিলসেন। ডেনমার্কের ওপর আরও চাপ সৃষ্টির জন্য সোমবার ট্রাম্প প্রশাসন আমেরিকার পূর্ব উপকূলীয় মহাসাগরে নবায়নযোগ্য শক্তির লক্ষ্যে তৈরি করা 5টি বিশাল উইন্ড টারবাইন প্রকল্পের ইজারা স্থগিত করেছে। এর মধ্যে 2টি ডেনমার্কের রাষ্ট্রায়ত্ত নবায়নযোগ্য জ্বালানি কোম্পানি অরস্টেড। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে কৌশলগত গুরুত্ব ও খনিজ সম্পদের কথা উল্লেখ করে দ্বীপটি কিনে নেয়ার ইচ্ছা পোষণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ হয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ জানায়। যৌথ বিবৃতিতে বলা হয়, গ্রিনল্যান্ডের মালিক গ্রিনল্যান্ডবাসী। আন্তর্জাতিক নিরাপত্তার কথা তুলে অন্য একটি দেশকে সংযুক্ত করতে পারবে না আমেরিকা। প্রায় 57,000 জনসংখ্যার দ্বীপ গ্রিনল্যান্ড 1979 সাল থেকেই স্বায়ত্ত শাসন ভোগ করছে। তবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও ড্যানিশদের হাতেই রয়েছে।